কুল খেতে আমরা কে না ভালোবাসি, কিন্তু সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি মা সরস্বতী রাগ করবেন এবং তার সাথে সাথে পরীক্ষাও খারাপ হবে এবং তার সাথেই রেজাল্টও খারাপ হবে। এই ধারণা আমাদের ছোট থেকেই মনের মধ্যে গেঁথে আছে, কিন্তু আসল সত্যটা কি? তাহলে আসুন আজ সবাই মিলে আমরা এই কুল খাওয়ার কাহিনীর পিছনের আসল সত্যটা জেনে নিই। প্রথমে আসি পৌরাণিক মতে। একদা এক সময় ব্যাসদেব মুনি বদ্রিক আশ্রমে তপস্যা করছিলেন। তিনি যেখানে বসে তপস্যা করছিলেন সেই স্থানে একটি কুল বীজ রেখে শর্ত দেয়া হয়েছিল, যেদিন এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা এবং চারা থেকে বড় গাছ হবে এবং সেই বড় গাছ থেকে ফুল এবং তার সাথে সেই ফুল থেকে নতুন কুল হবে, অবশেষে সেই কুল পেকে যেদিন তার মাথায় পড়বে সেদিন তার তপস্যা সম্পূর্ণ হবে আর তারই সাথে দেবী সরস্বতী তুষ্ট হবেন। ব্যাসদেব মুনি কিন্তু কোনো দ্বিধা না করে সেই শর্ত মেনে নিয়েছিলেন এবং তখনই শুরু করলেন সেই ঘোর তপস্যা। আর এইভাবেই ক্রমে ক্রমে বেশ কয়েক বছর কেটে গেল। আর এদিকে শর্তের মতোই চারা থেকে কুল বীজ অঙ্কুরিত হলো, আবার সেই চারা গাছ থেকে বড় গাছ এবং বড় গাছ থেকে গাছে ফুল আসলো, ফুল থেকে ফল ধরলো, আর অবশেষে একদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়ে। ব্যাসদেব বুঝতে পারলেন দেবী সরস্বতী তার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন। আর সেই দিনটি ছিল শ্রী পঞ্চমী তিথি। আর সেদিনই দেবী সরস্বতীকে কুল ফল নিবেদন করে পূজা অর্চনা করেন তিনি ব্রহ্মসিদ্ধ রচনা আরম্ভ করলেন। যেহেতু শ্রী পঞ্চমীতে দেবীকে কুল নিবেদন করা হয়, তাই আমরা সরস্বতী পুজোর আগে কুল খাই না। এ তো গেল পুরাণের কথা। এবার আসছি প্রাকৃতিক নিয়মে। আমাদের বাংলাতে কুল সাধারণত সরস্বতী পুজোর পরপরই কিংবা সরস্বতী পুজোর সময় থেকে পাকতে আরম্ভ করে। আর যদিও কিছু কিছু গাছে সরস্বতী পুজোর আগে থেকেই কুল পাকতে আরম্ভ করে, তার একমাত্র কারণ মাঘের মাঝামাঝি ও ফাল্গুনের প্রথমের দিকে যে জলবায়ুর তারতম্য ঘটে তার জন্যই। আর কুল না পাকলে তো আর খাওয়া যায় না, সেই জন্যেই সরস্বতী পুজোর পর থেকেই কুল খাওয়া শুরু হয়। পরিশেষে বলি স্বাস্থ্যসম্মত কারণ। মাঘ মাসের পঞ্চমী তিথির সময় শীতের রুক্ষতা কাটিয়ে বসন্তকালে প্রবেশের সময়ে বাচ্চাদের মধ্যে সর্দি কাশির প্রবণতা ব্যাপকভাবে বেড়ে যায়, আর বাচ্চারা কুল পেলে ছাড়বে না। আর কাঁচা কুল খেলে সর্দি কাশি নাকি সারতে দেরি হয়। তাই কুল আমরা সবাই খাবো, কিন্তু সরস্বতী পুজোর পরই খাবো।